আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আসলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন। বিশেষ করে একটা প্রশ্ন আমাকে বারবার আঘাত করে। সো সেক্ষেত্রে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর যদি সম্ভব হয়, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন এই বিষয়টা নিয়ে, যে বিষয় নিয়ে আমি ভিডিও করতেছি, তাহলে আপনি শেয়ার করে আপনার মতো আরও যারা কষ্ট পাচ্ছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিবেন। কারণ বেশ কয়েকদিন ধরে আমি তেমন ভিডিও আপলোড করি না, সেক্ষেত্রে আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে পৌঁছায় না। তাই আমি অনুরোধ করব ভিডিওটিতে একটু লাইক দিয়ে এবং শেয়ার করে আপনারা সবার কাছে পৌঁছে দিতে পারেন। সো বিশেষ করে হচ্ছে প্রশ্ন যেটা আপনাদের, যেই প্রশ্নটায় আমাকে প্রতিনিয়ত আঘাত করে, সেই প্রশ্নটা হচ্ছে ই পাসপোর্ট। ই পাসপোর্ট বানাতে কি কি লাগে আর কি কি থাকলে ই পাসপোর্ট করা যাবে, এই বিষয় নিয়ে আদৌ পর্যন্ত 1 বছর ধরে এত মানুষ, এত যারা নিউজ করে, যারা ভিডিও করে, লাইভে আসে, তারা এত কিছু বলার পরেও আপনাদেরকে সচেতন বা এটা জানাতে পারেনি যে ই পাসপোর্ট বানাতে কি লাগে। এই ই পাসপোর্টটা নিয়ে অনেকেই চিন্তিত, কিভাবে ই পাসপোর্ট বানাবে, আর বাংলাদেশে চলে গেলে কি ই পাসপোর্ট বানাতে পারবে কিনা, এই প্রশ্নগুলো অনেকের থেকে থাকে। সো আমি আজকে জাস্ট আমার এই ভিডিওতে ই পাসপোর্ট বানাতে কি লাগবে সেই বিষয় নিয়ে সামান্যটুকু, বাস 3 থেকে 4 মিনিট ভিডিও হবে। প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আপনার বাংলাদেশের এনআইডি কার্ড আছে কিনা, নাম্বার 1। প্রথমে আপনার ই পাসপোর্ট বানাতে লাগবে এনআইডি কার্ড। বাংলাদেশের এনআইডি কার্ড আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে পাসপোর্টের সাথে, পাসপোর্টের যে বয়স, পাসপোর্টের যেই নাম, পাসপোর্টে আপনার মা বাবার যেই নাম, ওগুলার সাথে আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, অনেকে আছে এনআইডি কার্ড বানিয়েছে এক নাম দিয়ে আর পাসপোর্ট বানিয়েছে অন্য নাম দিয়ে, আর যদি নামও যদি সেম হয় তাহলে দেখা যাচ্ছে বয়স কিন্তু সেম না। সেজন্য অনেকেই এইগুলো নিয়ে প্রশ্ন করেন। এখন কথা হচ্ছে এনআইডি কার্ড যাদের আছে তাদের পাসপোর্টের সাথে মিল আছে কিনা, এবং যাদের মিল নাই তারাও সমস্যা। মিল থাকলে আমি মনে করি ওকে, আর যদি মিল না থাকে তাহলে এনআইডি কার্ডটা ছেড়ে দেন। মনে করেন আপনার এনআইডি কার্ড নাই এবং আছে, যদি থেকে থাকে আপনার বয়সের মিল নাই, নামের সাথে মিল নাই, বাপের নামের সাথে মিল নাই, তাহলে এনআইডি কার্ডটা বাংলাদেশে বা আপনার জেবের মধ্যে, মানে পকেটের মধ্যে রেখে দেন। গেছে নাম্বার 1, মানে সাবজেক্ট একটা গেছে। এখন যদি আমি এর পরেও মিল না থাকার পরেও আমি পারবো কিনা এই পাসপোর্ট বানাতে? হ্যাঁ, পারবেন। আপনার পাসপোর্টের সাথে যে নাম্বারটা আছে আমি দেখাচ্ছি, এটা আমার পাসপোর্ট, এই যেটা আমার পাসপোর্ট। এই যে এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটা দেখবেন, এটা হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার। এই জন্ম নিবন্ধন নাম্বারটা আপনি কোনো অনলাইনের, কোনো ইন্টারনেটের দোকানে গিয়ে আপনার এই জন্ম নিবন্ধনটা বের করবেন। এটা অনলাইন আছে কিনা দেখবেন, এবং এটার সাথে আপনার পাসপোর্টের সাথে মিল আছে কিনা দেখবেন। বয়স, নাম, সব কিছু, বাপের নাম, সব কিছু মিল আছে কিনা দেখবেন। দেখার পরে আপনি যদি এটা ঠিক থাকে, তাহলে জন্ম নিবন্ধন যদি ঠিক থাকে, তাহলে আপনি এই পাসপোর্ট বানাতে আপনার কোনো সমস্যা হবে না। এখন অনেকে মনে করেন যে আপনার জন্ম নিবন্ধন ঠিক নাই বা অনলাইন নাই, তাহলে আপনি আপনার এলাকায় বোর্ড অফিসে গিয়ে, যেখানে চেয়ারম্যান মেম্বার বসে, সেই বোর্ড অফিসে গিয়ে আপনি একটা জন্ম নিবন্ধন, আপনার পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন বানিয়ে আপনি সেটা অনলাইন করবেন। সেখানেই বলবেন তাদেরকে অনলাইন করে দিতে, সেটা অনলাইন করে আপনি ই পাসপোর্ট অতি সহজেই বানাতে পারবেন। সো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।